আমার মৃত্যুর পরে কখনোই কোনো সময় এফডিসিতে তোমরা নেবে না। জীবনে কখনো কোনোদিনও আমি শিল্পী সমিতিতে যাব কিনা আমার জানা নেই। হ্যাঁ, এফডিসির কথা বলবো। এফডিসি থেকে কিন্তু আমার পরিচয়, এই এফডিসি থেকে কিন্তু আমার রোজিনা নামটি হয়েছে, যার জন্য এফডিসিতে তো আমি ভুলতে পারবো না। ওটা এখান থেকে কিন্তু আমার আবার একটা জন্ম হয়েছে আমি বলবো আর। তবে যদি আমার ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের কোনো অনুষ্ঠান হয় বা আমি ওইখানেও কিন্তু মেম্বার, আবার গভর্নমেন্টের প্রযোজক সমিতিতেও সংস্থাতেও আমি আপনার মেম্বার। যদি গভর্নমেন্টের কোনো অনুষ্ঠান হয়, কোনো কিছু হয়, তখন অবশ্যই আমি যাব। আর তাছাড়া কখনোই কোনো সময় আমি এফডিসিতে যাব না, কারণ ওই অভ্যাসই আমার নাই, বুঝতে পেরেছেন? যেটা ফেলে দিয়েছে তো ফেলে দিয়েছে, ওটাকে আমি ব্রেনের মধ্যে কখনো রাখি না। আর একটা কথা বলি যে আমার এইবার শিল্পী সমিতি চক্রান্ত করে যে আমাকে হারিয়েছে, এই জন্য কিন্তু বলছি না। এটা আমার বেশ অনেক দিন থেকেই আমি বলেছি, অনেক বছর থেকে কিন্তু আমার ফ্যামিলিকে বলেছি আমি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রাজাক ভাই চলে গেলেন, তাকে বাপ্পাকে কিন্তু বলে গিয়েছিলেন যে আমাকে এফডিসিতে আমাকে নিবে, আমি মরার পরে আমার লাশ কিন্তু নেবে না। আপনারা হয়তো জানেন না, বাপ্পাকে জিজ্ঞেস করবেন। এটা ডাইরেক্টর অ্যাসোসিয়েশন থেকে বোধহয় উনি কিছু কথাতে উনি কষ্ট পেয়েছিলেন। তারপর বাপ্পা দিতে চাইনি। পরে আপনার তথ্য মন্ত্রণালয় থেকে আপনার মন্ত্রী আসলেন, আমি তখন রাজাক ভাইয়ের বাসাতেই ছিলাম। তখন উনি রিকোয়েস্ট করলো বাপ্পাকে যে না, ওনার মতো শিল্পী যদি এফডিসিতে না হয় তাহলে মানে অসম্পূর্ণ থেকে যাবে। ওনাদের জন্যই তো বাংলা চলচ্চিত্র আজ এই পর্যায়ে এসছে, তাই না? তখন বাপ্পা রাজি হয়েছে আর কি। তো তখন থেকে আমি ফিল করেছি, আস্তে আস্তে তো চলচ্চিত্রের অবস্থা তো দেখেন কি অবস্থা, মানুষগুলো বদলে গেছে, মানে সবকিছু মিলিয়ে আমি তখন ভাবলাম আসলে তো তাই, এখানে তো কোনো সম্মান নাই, ইজ্জত নাই। আমার পরিবারকে অনেক আগে থেকে বলেছি যে আমার মৃত্যুর পরে কখনোই কোনো সময় এফডিসিতে তোমরা নেবে না, কখনোই নেবে না। কালকে যখন আমার ভাই ফোন করে যে এত কষ্ট পেয়েছে যে তুমি যখন থেকে চলচ্চিত্র গেছো কখনো কিন্তু অসম্মানজনক কোনো কিছু হয়েছে বা শুনেছি এরকম কখনোই কিন্তু হয়নি ইনশাল্লাহ। মানে কি বলবো যে আমার চলচ্চিত্র কিন্তু কোনো সময় কিন্তু আমার শিল্পীদের থেকে শুরু করে আমার টেকনিশিয়ান, ডাইরেক্টর, প্রডিউসার থেকে কখনোই আমি অসম্মানজনক কোনো কিছু পাইনি। তাই বলছিল আর কি, তুমি কি দরকার ছিল আমাকে, দেখ তোকে বলতে পারবো না যে কিসের জন্য গেছি, অনুরোধে ঢেকে গেলতে হয়েছে আমাকে আর কি। তার জন্য এটা হলো আর কি। তার জন্য আপনারাও গণমাধ্যমের লোক আছেন এখানে, আমি সত্যি আমার একদম মনের অন্তরের কথা বলছি যে মৃত্যু তো হবেই, তাই না? এটাই স্বাভাবিক। তবে দেশ বিদেশে থাকি, আল্লাহর কাছে সবসময় কামনা করে আল্লাহ যেন আমার এই ঢাকাতে, আমার এই বাংলাদেশেই যেন আমার মৃত্যু হয় আর কি, তাহলে আমার মা বাবার পাশে থাকতে পারবো। তো এই কামনা করি সবসময়। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে রাখলাম যে আমি মরবো, মৃত্যু হলে কখনোই যেন আমাকে এফডিসিতে না নেওয়া হয়। না, কোনো আক্ষেপ কষ্ট না, এটা হলো আপনার শ্রদ্ধাবোধ। এখনকার সেই মানুষগুলো নাই যে শিল্পীদেরকে শ্রদ্ধা করার মতো মানুষ না, যার জন্য বলছি আমি কেন নিবে না। যেখান থেকে আমার রোজিনার মানে করেন যে এই পর্যায়ে আসাটা, তাই না, সেখানে অবশ্যই তো আমার কর্মস্থানে সে যাবে ক্লাস। তা সেখানে যদি মনে করেন যে শ্রদ্ধাই না পাওয়া যায়, সেখানে যদি মনে করেন যে গেলাম ঠিক আছে চললো কোনো রকম, ওইটা তো চাই না, ওর দরকার নাই মনে করি। ওরা দেখেছো দেখেন শিল্পী কে আছে, এই যে শিল্পীকে কাকে ভোট দিব আমরা। আমি কিন্তু এটাই ভেবেছি যে এখানে কাকে ভোট দিব, কাকে কি করবো, আমি কার জন্য দাঁড়াবো। ওনারাও ভেবেছে তাই যে আমরা কাকে ভোট দিব, তাই না? একমাত্র তো ওই ফ্রামটা মনে করে আমাকেই করেছে এটা আপনার জয় চৌধুরী। তবে আসলে ওকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতাম, এখনো করব। তবে ওর এই কাজটা কিন্তু আমার করা উচিত ছিল না। আমার মানে এই সম্মান কি বলবো যে, তবে হ্যাঁ, আমার যারা দর্শক আছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, তারা জানে যে রোজিনার ইটা কোথায় আছে, তার সম্মানটা কোথায়, তারা জানে। এইভাবে সে ফেল করবে এটাও তারা জানে যে এখানে টাকার ছড়াছড়ি হয়, এটা হয় সেটা হয়, এই জন্য হয়তো বা উনি হয়েছে। তবে আমার মানে কোনো দুঃখ নেই, কিন্তু বাট এটাই চিনে গেলাম যে কতটুকু যে সম্মান দেখায় তারা।